টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে এখনো কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি অনেক সূচকে। ঘাটতি আছে উন্নয়ন পরিকল্পনায়, ফলে নিশ্চিত হচ্ছে না সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার। এমন অবস্থায় এসডিজি বাস্তবায়নে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় আনতে বাড়তি সুবিধা দেওয়ার তাগিদ দিয়েছে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম। বৃহস্পতিবার রাজধানীতে জাতীয় এসডিজি রিপোর্ট 2025 উপলক্ষে আয়োজিত আলোচনায় এসব কথা উঠে আসে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 2030 সালের মধ্যে দেশে দরিদ্র মানুষের সংখ্যা নামিয়ে আনা হবে শূন্যে। অভুক্ত থাকবে না কোনো শিশু, নিরক্ষর থাকবে না কেউ। এমন 17টি লক্ষ্য নির্ধারণ করা হয় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজিতে। সে লক্ষ্য অর্জনে যথেষ্ট অগ্রগতি নেই লিঙ্গ সমতা, আয় বৈষম্য, শিশু মৃত্যু সহ বিভিন্ন সূচকে, যা উঠে আসে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আলোচনায়। সম্প্রতি একটা জরিপে বিবিএসের এসেছে এবং এই জরিপ আমাদের বলছে যে 8টা খুবই মৌলিক ন্যূনতম পরিষেবা জনগণের পাওয়ার উচিত, প্রত্যেকটা মানুষের অধিকারের ভিতরে আছে। কিন্তু বাংলাদেশের 15 কোটি মানুষ আছেন যারা সবাই এই 8টি পরিষেবা কিন্তু পান। 15 কোটি মানুষ পান। অনুষ্ঠানে প্রকাশিত প্রতিবেদন বলছে, বর্তমানে দেশের 35 লাখের বেশি শিশু কোনো না কোনো কাজের সাথে জড়িত, যার মধ্যে 12 লাখ শিশু শ্রমিক, যাদের 10,70,000 জড়িত ঝুঁকিপূর্ণ কাজে, যারা বাধ্য হন পরিবারকে সাহায্যের জন্য কাজ করতে। প্রতিবেদনে বলা হয়, দেশের মোট জনশক্তির 33%ই যুবক, যাদের উন্নয়নে বাংলাদেশ মধ্য অবস্থানে রয়েছে। বাংলাদেশের থেকে ভালো অবস্থানে আছে পাকিস্তান, ভুটান, নেপাল আর মিয়ানমার। নারী ও শিশুদের জন্য সহিংসতা বাড়ছে এবং মানসিক স্বাস্থ্য সেবা পাওয়ার সুযোগ পরিবারের সেখান ক্ষেত্রে পাচ্ছে না। তাই দেখা যায় যে আত্মহত্যা এবং মনোসামাজিক কাউন্সিলিং, এই জিনিসগুলোর জন্য আত্মহত্যার রেটটা বাড়ছে এবং মনোসামাজিক কাউন্সিলিংটার জন্য থানাগুলোতে বিভিন্ন সেবা দরকার। তথ্য বলছে, 5 বছরের ব্যবধানে বেড়েছে বাল্যবিবাহের হার, পৌঁছেছে 51%। শোভন কর্মসংস্থান বাড়ার পাশাপাশি বেড়েছে প্রবাসে নারী যাওয়ার প্রবণতাও। প্রাথমিকে নারী শিক্ষার হার বাড়লেও কমেছে উচ্চ শিক্ষায়। তবে আশার কথা হলো, এ সময়ে কমেছে মাতৃমৃত্যুর হার। অনুষ্ঠানে চাহিদাভিত্তিক নীতির পরিবর্তে নাগরিক অধিকারকে গুরুত্ব দেওয়ার তাগিদও উঠে আসে। বলা হয়, দেশের গড় উন্নয়ন হলে অর্থনৈতিক বৈষম্য ও ভঙ্গুরতা এখনো প্রকট। নীতি প্রণেতাদের কাছে তাদের উপস্থিতি জানান দিতে হবে। সেই জানান দিতে হলে নিজেদের সংঘবদ্ধ থাকতে হবে এবং কণ্ঠস্বর তুলতে হবে। আমরা মাও বাচ্চাকে দুধ দেয়, চাই বাচ্চা কাঁদলে পড়ে, আর আমরা কিছু চাইবো না, কণ্ঠস্বর তুলবো না, ঘরে বসে থাকবো আর সবকিছু করে দেবেন সবচেয়ে একজন বিবেচক মানুষ সরকার প্রধান হয়ে, এইটা আশা করা ঠিক না। আমাদের কণ্ঠস্বর তুলতে হবে, সংযুক্ত প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে, যৌথভাবে থাকতে হবে। আগামী নির্বাচন পর্যন্ত বিভিন্ন কার্যকলাপের ভিতর দিয়ে এই ভিএনআরকে উত্তরণ করে আমরা এগিয়ে যাব। নির্ভরযোগ্য সরকারি তথ্যের অভাবের কথা উঠে আসে অনুষ্ঠানে। তাগিদ দেওয়া হয় বৈষম্য বিরোধী আইন করার পাশাপাশি প্রতিবন্ধী সুরক্ষা আইন বাস্তবায়নের। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।